আজকের লেসনে আমরা শিখব কিভাবে করাপ্টেড ফাইলগুলো রিকভার করা যায়। চলুন শুরু করা যাক। কিভাবে ডেটা রিকভারি করা যায়। আমরা অনেক সময় আমাদের কম্পিউটার থেকে অনেক ফাইল ডিলিট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ডেটাগুলো রিকভার করতে পারি না। তার জন্য হয়তো বা আমাদের যে ডেটা রিকভারি স্পেশালিস্ট আছে তাদের কাছে যেতে হয়। সো এইটা আসলে আমার মানে আমি যতদিন আমার যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সর্বপ্রথম যে কাজটা ছিল আমার সেটা ডেটা রিকভারি নিয়ে ছিল। তো ডেটা রিকভারি নিয়ে ছিল এজন্যই আমি আসলে ডেটা রিকভারিটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো ডেটা রিকভারি কিভাবে করা যায় আমরা সেটাই দেখব। সো ডেটা রিকভারি করার অনেক প্রসেস আছে। অনেকেই যারা ডেটা রিকভার করে বা যারা স্পেশালিস্ট ডেটা রিকভারি করে, তো তারা দেখা যায় একটা অফিস নিয়ে নেয়, অনেক কিছু মেনটেন করে তারা ডেটা রিকভারি করে, ঠিক আছে। তা আমরা হচ্ছে একটা কম্পিউটার থেকে, একটা উইন্ডোজ কম্পিউটার থেকে কিভাবে ডেটা রিকভারি করা যায় সেটাই আসলে দেখতে যাচ্ছি। তো তার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আই কেয়ার নামে একটা সফটওয়্যার আছে। আপনি জাস্ট সিম্পলি গুগল করতে পারেন যে আই কেয়ার বিষয়টা। আপনি আই কেয়ার যদি করেন, আপনি আই কেয়ার ডেটা রিকভারি লিখে যদি সার্চ করেন আপনি তাহলে পেয়ে যাবেন এখানে। এই যে icarerecovery.com, হ্যাঁ, এটাই আপনারা পেয়ে যাবেন। ডাউনলোড লিস্টগুলো আমি বের করে রাখছি এখানে। তো আপনি এখানে যদি আসেন এই ওয়েবসাইটটা, তাদের অফিসিয়াল ওয়েবসাইট icarerecovery.com। সো এখানে আসার পর আপনি এখানে দেখবেন যে দুইটা ডাউনলোড অপশন সিম্পলি এখানে দেখতে পাবেন, যে ডাউনলোড ফর উইন্ডোজ আর ডাউনলোড ফর ম্যাক। সো আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে ম্যাকের জন্য ডাউনলোড করবেন, আর যদি উইন্ডোজ ইউজার হন তাহলে উইন্ডোজের জন্য ইউজার করবেন। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো আমি আবার ওই একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আমি জিপ ফাইলটা জাস্ট ওপেন করতেছি। ওপেন করার পর এখানে দেখবেন icarepro.exe। এখন এখানে আইকেয়ারের প্রফেশনাল মানে আইকেয়ারের জন্য প্রিমিয়াম যে ভার্সনটা আছে, প্রিমিয়াম ভার্সনটাও আছে এখানে আপনাদের। একদম ফ্রিতে আপনি বেশি রিকভার করতে পারবেন না, হয়তো বা 100 জিবি তারা প্রিফার করে ফ্রিতে। বাট আপনি যদি তার থেকে বেশি করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম নিতে হবে। তো আমি প্রিমিয়াম কিটা আপনাদের দিয়ে দিব এখানে, ঠিক আছে। এখানে যে এগ্রিমেন্ট আছে একটা যদি চান পড়তে পারেন, না হলে নেক্সট করবেন। নেক্সট একদম সিম্পল, যেভাবে আপনি ইনস্টলেশন করেন এভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটা ফিনিশ হয়ে গেছে। তো আপনি এখান থেকে চাইলে এটা ওপেন করতে পারেন। এইটা হচ্ছে আমাদের যে আই কেয়ার আর ডেটা রিকভারি সফটওয়্যার। এখানে প্রসেস, এখানে ডিলিট ফাইল রিকভারি, ডিপ স্ক্যান রিকভারি, র ড্রাইভ মানে যে ড্রাইভ গুলা থাকে সেগুলো রিকভারি আর কি। তো আপনি এখানে তার আগে যেটা করতে হবে, আমি এইটা দিয়ে যদি স্ক্যানিং করি তাহলে দেখা যাবে আমাদের কম্পিউটারের থেকে খুব বেশি ডেটা আমরা রিকভার করতে পারবো না। যদি আমরা প্রিমিয়ামটা ইউজ করি তাহলে আমি এটা থেকে অলমোস্ট আমি নিজেই 300 জিবির মতো রিকভার করছি। আমার যে ফার্স্ট ক্লায়েন্ট ছিল, তো তার ক্ষেত্রে তো সে আমাকে $15 পার আওয়ার দিয়েছিল। তার ডাটা ডিস্ট্রয় হয়ে গেছিল, তো সে পারতেছিল না রিকভার করতে। সো আমি আসলে তখন এইটা দিয়ে ট্রাই করি, এবং আমার কাছে প্রিমিয়াম কিটা আছে। আমি প্রিমিয়াম কিটা আমার এখানে দেখেন, আমি ইউটিউবে একটা ভিডিও করে রেখেছিলাম, তার নিচে ডিসক্রিপশনে আমার প্রিমিয়াম কিটা দেওয়া আছে। আপনারা চাইলে শাওন মিল লিখে আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে ফ্রিল্যান্সিং যে প্লেলিস্ট আছে এখানে আপনি এইটা পাবেন। আমি এই লাইসেন্স কিটা দিয়ে দিব আপনাদের অবশ্যই। তো এই যে লাইসেন্স কি আছে, এটা হচ্ছে প্রিমিয়াম লাইসেন্স কি। এটা দিয়ে যদি আপনি রেজিস্টার করে নেন একবার, তাহলে করতে পারবেন, তাহলে আপনি অনেক ডেটা রিকভার করতে পারবেন। দেখেন, the pro version trial allows of the recover the 1 GB data for free. 1 GB দেয় হচ্ছে ফ্রির জন্য, আমি ভাবছিলাম 100 জিবি। যাই হোক, তো আপনি এটা দিয়ে রেজিস্টার করে নেবেন। একদম দেখেন রেজিস্টার হয়ে গেছে। আপনি এটা প্রিমিয়াম, এখন আপনি প্রিমিয়াম ইউজার এটার। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি যদি ডিলিট ফাইল রিকভার করতে চান, এটা অনেক টাইম, আমি ভিডিও লম্বা করব না। এখান থেকে আপনারা জাস্ট নেক্সট করবেন। হ্যাঁ, পার্টিশন আসবে, পার্টিশন চুজ করতে হবে আপনাকে অবভিয়াসলি। এখানে পার্টিশন নাই, এটাই তেমন করা, এটা আমার অন্য একটা কম্পিউটার। পার্টিশন চুজ করতে হবে, এখানে আসবেন, এখানে আপনাদের পার্টিশন গুলো আসবে। পার্টিশন বলতে তো বুঝছেন, সি ড্রাইভ, তারপর হচ্ছে ডি ড্রাইভ, ওইগুলো আছে পার্টিশন। হ্যাঁ, এগুলো সিলেক্ট করতে হবে। এখানে ডিপ রিকভারি স্ক্যান আছে, দেখেন এখানে আপনাদের আননোন বা এইগুলা সব শো করতেছে।
আপনারা ধরেন যদি এইটা থেকে হয়, আপনি এটাকে ধরবেন, ধরে জাস্ট স্ক্যানিং করবেন, তো দেখেন এখানে প্রচুর টাইম লাগবে। ঠিক আছে, যারা যদি ফাইল পায়, হ্যাঁ, যেগুলা হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, যদি ফাইলগুলো পাই, এখানে যে টোটাল ফাউন্ড পাইন একটা পাইছি, এগুলো আপনার এটা প্রসেস কমপ্লিট হওয়ার পরে আপনি ইনস্টল মানে রিকভার করতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন, এটা খুব একটা কঠিন কিছু না। ঠিক আছে, তো আমি এটা না করি, এখানে দেখেন এই যে র ফাইলের এখানে সবগুলা পাবেন, তো এগুলা খুব কঠিন কিছু না, আপনারা যদি একটু এটা নিয়ে খাটেন তাহলেই দেখা যাবে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর যেটা আছে, তারপর আছে হচ্ছে ড্রাইভ রিকভারি। এখানে পুরো ড্রাইভ মানে হার্ড ডিস্ক যেটা থাকবে পুরাটাই, হ্যাঁ, পুরাটা এসএসডি যদি থাকে আপনাদের, এক্সটার্নাল এসএসডি লাগানো, এটা 120 জিবির, যদি আপনার এরকম কিছু থাকে, পুরো এসএসডির মধ্যে যা ডেটা আছে ওইগুলো যদি ডিলিট হয়ে যায়, আপনি এরকম একটা স্ক্যানিং করতে পারেন। ঠিক আছে, এখানে শর্টলি একটা স্ক্যানিং হচ্ছে। শর্টলি বলতে আমার এখানের মধ্যে ডেটা কোনো কিছু রিমুভ হয় নাই, তো বা ডিলিট হয় নাই, দ্যাটস ওয়াই করতে চাই, এর মধ্যে ডেটা খুবই কম, তো এই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি স্ক্যান করে নিচ্ছে। তারপর এখানে আবার দেবেন, এখানে দেখেন 3টা পার্টিশন আসবে, ওই মধ্যে তো পার্টিশন করা থাকে, তো পার্টিশনের মধ্যে গিয়ে আপনি জাস্ট এরকম স্ক্যানিং করবেন এক একটা করে। ঠিক আছে, তো স্ক্যান করে আপনি ডেটাগুলো রিকভার করতে পারবেন। হুম, এটা হচ্ছে আমাদের ডেটা রিকভারির প্রসেস। তো আপনাদের হচ্ছে প্রিমিয়াম কিটা আমি দিয়ে দিব একটা টেক্সট ফাইলে, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আর যদি এখানে না পান তাহলে আপনি অবভিয়াসলি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি ওইখান থেকে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাওন মির, এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। এই যে চ্যানেলের দেওয়া আছে, এখানে ঢুকে প্লে লিস্ট যেটা আছে, প্লে লিস্টের এখানে গিয়ে আপনি এটা নিয়ে নিতে পারেন। আমরা দেখে নিলাম কিভাবে ফাইল রিকভার করা যায়, তো দেখা হচ্ছে নেক্সট মিশনে।